আমাদের কমিটি ভাইদেরকে বলা হচ্ছে স্টেজের মধ্যে একটি কোরআন শরীফ নিয়ে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা একটু জোরে দেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সঙ্গে সবাই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم
ঠান্ডার দিন একটু জোরে শুরু করি, গরম আসবে। দয়ার সাগর নবীজিকে, দয়ার সাগর নবীজিকে কাফিরেরা চিনল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওই জায়গাগুলো ফাঁকা কেন? এদিকে আসেন, এগিয়ে আসেন, দৌড়তে তাড়াতাড়ি আসি সবাই, পিছনের লোকগুলো এগিয়ে আসি, আসেন আসেন এগিয়ে আসেন। সুখে দুঃখে দিন কাটালেন, সুখের আশা করিলেন না, উম্মতের কারণে নবীজি হিজরত করলেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা দুনিয়ার বুকে যত কাজ করো না কেন, সমস্ত কাজ আমি আল্লাহর নামে শুরু করো। কার নামে? কার নামে শুরু করতে বলছেন? এটা আমার বাংলা কথা নয়, কোরআন শরীফের ভিতরে আছে। ইকরা বিসমি রাব্বিক, হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের প্রভুর নামে শুরু করো। তার মানে হলো দুনিয়ার বুকে আমরা যত ভালো কাজ করো না কেন, সমস্ত কাজ আমাদেরকে বিসমিল্লাহর সহিত শুরু করতে হবে। কিসের সহিত? বিসমিল্লাহর সহিত। আমরা যত ভালো ভালো কাজ করবো সমস্ত কাজ আমাদেরকে বিসমিল্লাহ সহ করতে হবে। কোরআন শরীফ যখন আমরা তেলাওয়াত করি কার নামে শুরু করি? আল্লাহর নামে। এই সূরার প্রতি লক্ষ্য করে, আয়াতের প্রতি লক্ষ্য করে মুফাসসিরিন ইকরাম তাফসীর করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার বুকে মানুষ এবং জিন এই দুই জাতিকে শুধু ইবাদতের জন্য তৈরি করেছি। কিসের জন্য? ইবাদতের জন্য। কোরআন যদি এটাই বলে যে মানুষ এবং জিন এই দুই সম্প্রদায়কে আমি শুধু ইবাদতের জন্য তৈরি করেছি, আমরা কি দুনিয়ার বুকে শুধু নামাজ পড়ি, রোজা করি, শুধু হাট বাজার করি না, খেতে খামারে কাজ করি না? সব কাজ করি, কিন্তু আল্লাহ বলছেন যে শুধু তোমাদেরকে ইবাদতের জন্যই তৈরি করা হয়েছে। আর কোরআন বলছে কি ইবাদতের জন্যই তৈরি করা হচ্ছে, কিন্তু আমরা মাঝে মধ্যে কি কাজ করি? মাঠে কাজ করি, খেতে খামার বিভিন্ন ধরনের কাজ করি। তাহলে আমাদের কোরআন কি বলছে? যে সমস্ত কাজ করা যাবে না। যাবে না, কিন্তু করতেও হবে। সেই জন্য প্রথম বলেছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দুনিয়ার বুকে আমরা যত রকমের কাজ করব না কেন, সমস্ত কাজ আমরা আল্লাহর নামে শুরু করব। কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
যে কোনো কাজ ডান পাশ থেকে শুরু করে বিসমিল্লাহ পরে তারপরে কাজ শুরু করব। যদি আমরা মাঠে 3 ঘন্টা কাজ করি, 4 ঘন্টা কাজ করি, সমস্ত কাজ ইবাদতের ভিতরে গণ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত রহমান, এত রহম, এত করম করে বান্দার উপরে, যে আমি নিজের উপার্জনের জন্য, নিজের খাওয়া পড়ার জন্য মাঠে কাজ করব আল্লাহর নামে, তবুও সারা দিন কাজ করা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ভিতরে গণ্য করবেন। আজ এই মহান জলসায় আপনাদের সম্মানিত অতিথিরা, বক্তাগণ আছেন, ওনারা সুন্দরভাবে কোরআন শরীফ থেকে তাফসীর করে শোনাবেন। তার আগে আমার কাজ হলো আপনাদের একটু জমিয়ে বসা। এর মাঝে, এর ফাঁকে আমি বিসমিল্লাহর একটা আমল আপনাদেরকে দিয়ে যাব। আপনারা আজকে এখান থেকে নিয়ত করবেন যে মৃত্যু পর্যন্ত আমরা যে কোনো ভালো কাজ করব বিসমিল্লাহ সহকারে করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আমরা অনেকে অভিযোগ করি, হুজুর বাচ্চারা রাত্রিবেলা কান্না করে, কি জানালা দেখে, কিন্তু কোরআন কি বলছে, হাদিস কি বলছে, যে যখন তোমরা ঘরে প্রবেশ করো, প্রবেশেই তোমরা সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামু আলাইকুম তার মানে হলো তোমাদের উপরে শান্তির ধারা বর্ষিত হোক, শান্তির ধারা বর্ষিত হোক। শয়তানের উপরে শান্তি হয় না অশান্তি? শয়তানের উপরে সালাম না রাজিম? কিছুক্ষণ আগে আমরা বললাম শাইতানির রাজিম, পড়ছি কিনা? শয়তান ভাগানোর, তাড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হলো তাউস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আমরা ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব, ওই ঘরের ভিতরে সারা রাত আর শয়তান প্রবেশ করতে পারবে না। সালাম দিয়ে ঘরে প্রবেশ করব আর বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করে দেব, ঘরের দরজা বন্ধ করে দেব। সারা রাত বিবি বাল বাচ্চা নিয়ে সারা রাত শান্তি হিসেবে ঘুমাবেন, শয়তান ডিস্টার্ব করতে পারবে না। আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, এই কোরআনে কারীম ওই সমস্ত মানুষের জন্য হেদায়েতের বাণী যারা অদৃশ্য আল্লাহর উপর ঈমান নিয়ে আসবে, যারা অদৃশ্য বস্তুর উপর ঈমান নিয়ে আসবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব শব্দের অর্থ হলো অদৃশ্য জিনিস, যেটা আমাদের নজরে, তার মানে হলো হাওয়াসে খামসা, পঞ্চম ইন্দ্রিয়। এটা তো আমরা জানি যে মানুষের বোঝার জন্য 5টা ইন্দ্রিয় রয়েছে। এই 5টা ইন্দ্রিয় দ্বারা যেটাকে ক্যাপচার করা যায় না, যেটা বোঝা যায় না, সেটার নাম হলো গায়ব, সেটার নাম গায়ব। আমরা অনেকে বলে থাকি যে আমরা নিরাকার আল্লাহ বিশ্বাস করি, নিরাকার আল্লাহ বিশ্বাস করি। এটা কি ঠিক না ভুল? ঠিক না। এটার নাম কি? আমরা যেটা বলি নিরাকার আল্লাহর উপরে বিশ্বাস করি, এটা ভুল। কারণ আল্লাহ বলছেন গায়বের উপরে বিশ্বাস করতে। নিরাকার বলতে কোনো জিনিসই নাই, যার আকার নাই তার কোনো সে জিনিস বলতে কোনো জিনিস আছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। যার কিছু নাই সে শুনবে কি দিয়া? সে দেখবে কিসে?
এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন গায়ব, নিরাকার নয়, নিরাকার নয়। তাই আমরা মুসলমান এই ইমানদারের কিছু খাসিয়াত, কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলেছেন যে ওই সমস্ত মানুষের জন্য এই কোরআনে কারীম হেদায়েত যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, যে ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান নিয়ে এসেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 7টি বস্তু দিকে ইশারা ইঙ্গিত করেছেন। সেটা হলো এই, আমার সঙ্গে সবাই পড়বেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। দেখি সবাই জানা নাই? আমার মুসলমান প্রত্যেকটা মানুষের জানা দরকার রয়েছে। আমরা মুসলিম, প্রত্যেকটা মানুষের এটা জানা ফরজ। যদি কেউ না জানে আমার সঙ্গে সবাই পড়ি আজকে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত।